Assalamu alaikum. Today I am talking about the TikTok email collection. কিভাবে টিকটক অ্যাকাউন্ট থেকে আমরা ইমেলটা কালেক্ট করব সেটা হচ্ছে আজকের আমাদের কাজের এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের কাজের ভিডিওটা। তো নরমালি যেটা হয় টিকটক ম্যাক্সিমাম জায়গায় টিকটকটা দেখা গেছে যে আমরা যদি ক্লিক করি একটু লোড হতে একটু টাইম নেয়। তো আপনারা যে আপনাদের যে জিমেলটার মধ্যে কোনো এক্সটেনশন নাই সেই জিমেলটা দিয়ে আপনার সাধারণত চেষ্টা করবেন যে ওইটা দিয়ে টিকটকের এই কাজটা করার জন্য। আপনাদের এই ধরনের একটা শীট প্রোভাইড করা হবে। এই ধরনের একটা শীট প্রোভাইড করা হবে। তো শীটের মধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে যে মাঝখানে যে ৪ নাম্বার ঘরে হচ্ছে যে চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে। আমাদের মূলত এই টিকটক চ্যানেলের লিঙ্কটাতে ক্লিক করে টিকটকটাকে আমরা অন করব। তারপরে হচ্ছে যে মেইল বা হোয়াটসঅ্যাপ ৫ নাম্বার ঘরে হচ্ছে মেইল বা হোয়াটসঅ্যাপ টিকটক থেকে যে আমরা মেইলটা কালেক্ট করব বা যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো। এবং অনেক সময় হয় যে অনেকের ২-৩টা হোয়াটসঅ্যাপ থাকে বা ২-৩টা মেইল থাকে, সেক্ষেত্রে আমরা এখানে পরপর ৩টা ঘর আছে, ৩টা ঘরে আমরা ৩টা বসিয়ে দিব। ৫ নাম্বার ঘর আছে সেখানে হচ্ছে যে আমরা যে মেইলটা আমরা টিকটক থেকে কালেক্ট করব সেটা আমরা বসাবো। আর তারপরের ঘরটা অর্থাৎ এই ঘরটা হচ্ছে যে সোর্সটা, মানে আমি টিকটক লিঙ্কটা তো ক্লিক করেছি কিন্তু আমি মেইলটা অ্যাকচুয়ালি পেয়েছি কোত্থেকে সেই সোর্সটা আমি বসাবো এই ঘরটা। আর যদি এক্সট্রা কোনো মেইল থাকে, যদি একজন ব্যক্তির একাধিক মেইল থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ঘরটা রয়েছে সেই ঘরটায় বসাবো এবং কোনো আর এখানে হচ্ছে ডান বাই এখানে হচ্ছে যে কাজ করবে সেখানে হচ্ছে তার নাম লিখবে। তা আমি এখানে একটা টিকটক একটা চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক হওয়ার পরে এই চ্যানেলটা পাশের ব্রাউজারে ওপেন হলো। ওপেন এই দেখেন এটা হচ্ছে টিকটক চ্যানেলটা। তো নর্মালি হচ্ছে যখন আমরা টিকটক চ্যানেলটা ওপেন করি এই জায়গাটার মধ্যে এই যে এখানে যে একটা ছোট একটা ডিসক্রিপশন দেয়া আছে, এই ডিসক্রিপশনটার নিচেই হচ্ছে মেলটা থাকে। ডেসক্রিপশনের নিচেই হচ্ছে এই মেলটা থাকবে। কিন্তু যদি কোনো কারণে এভাবে সরাসরি মেলটা না থাকে তাহলে আমাদেরকে লিঙ্ক খুঁজতে হবে। লিঙ্ক কি, যেমন একজন ব্যক্তি তো শুধু টিকটকই চালায় না, নর্মালি দেখা যায় তার হোয়াটসঅ্যাপ আছে, তার ফেসবুক আছে, তার ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। তো বিভিন্ন ধরনের লিঙ্কগুলো কিন্তু এই অ্যাকাউন্টে দেয়া থাকতে পারে। তা আমাদের আগে দেখতে হবে যে এখানে যদি দেয়া থাকে মেলটা তো দ্যাটস ওকে, কিন্তু যদি এখানে মেলটা দেয়া নাই তাহলে আমাদের তার লিঙ্কগুলোকে চেক করতে হবে। যেমন এখানে একটা লিঙ্ক দেয়া আছে, লিঙ্ক। তা আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখেন লিঙ্কটা যখন ওপেন হয়েছে এই সেম অ্যাকাউন্ট কিন্তু এই সেম পার্সন, এই যে এই পার্সন, আর লিঙ্কটা ক্লিক করার পর এই পার্সনটাই ফেস শো করতেছে। একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে বিজনেস ইনকোয়ারিজ এর জন্য কি করতে হবে, আমরা এই মেলটা কালেক্ট করতে পারবো। তো আমরা এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা মেলটা পেয়ে গেলাম। তো আমি মেলটা এখান থেকে কপি করলাম। সাপোজ যদি এমন হতো এই জায়গাটার মধ্যে মেলটা দেওয়া নেই তাহলে আমরা কি করতাম, এই যে ব্যক্তি এই ব্যক্তির এই ফেসবুক আছে, ওনার ইউটিউব আছে, ওনার ইনস্টাগ্রাম আছে, তা আমরা হচ্ছে এইগুলোতে ক্লিক করব। আর ফেসবুকে ক্লিক করব, ওনার পাশে হচ্ছে ওনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হলে অনেক এই যে এই জায়গাটার মধ্যে ইনফো, এই যে দেখতে পাচ্ছেন এই ইনফোর নিচে অনেক সময় মেলটা দেয়া থাকে। ফেসবুকে ম্যাক্সিমাম সময় ইনফোতে মেল দেয়া থাকে। তো আমি এখান থেকে মেলটা কালেক্ট করব। যদি আমি এখানে না পাই, ধরেন এখানেও পাই নাই ফেসবুকেও পাই নাই, সেক্ষেত্রে আমি আবার ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে গেলে ভিউ ক্যাপচা ভিউ মেল, এই যে ফোর মোর লিঙ্ক, এই যে মোর লিঙ্ক আছে না, মোর যে শব্দটা ফোর মোর লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দেখতেই পাচ্ছেন ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ভিউ ইমেল অ্যাড্রেস আছে। আমি যদি এটাতে ক্লিক করি আমি এখান থেকে ক্যাপচা ফিল আপ করার পরে ওনার মেলটা আমি নিতে পারবো। নিতে পারলে এখান থেকে মেলটা নিব, অথবা অনেক সময় এখানে ডেসক্রিপশনের মধ্যে মেল থাকে। মানে মেন কথা হচ্ছে টিকটকের লিঙ্কটা আমি ওপেন করব কিন্তু মেলটা কালেক্ট করব টিকটকে যদি না থাকে টিকটক ওইটার ভিতরে, অর্থাৎ ওই ব্যক্তিটা আমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমি আমি যে যার মেলটা আমি কালেক্ট করতেছি সেই পার্সন কিনা, মানে এই লোগোটাকে আমাদের সবসময় ফলো করতে হবে। সেই পার্সন আমরা নর্মালি তার লিঙ্ক থেকেই কিন্তু আসছি, তারপরে আমার লোগোটা একটু খেয়াল করতে হবে সেই ব্যক্তিরই এটা কিনা। তা আমি এখান থেকে ধরেন ভিউ মেল ক্লিক করলাম, এখান থেকে আমি মেলটা শো হবে, মেলটা আমি কপি করব, কপি করে আমি শিটে নিয়ে বসাবো। যদি আমি ইউটিউব থেকে মেলটা কালেক্ট করি তাহলে আমার সোর্স অফ লিঙ্ক হবে কি ইউটিউব। এই যে উপরে দেখতে পাচ্ছেন
যদি আমি মেলটা এখান থেকে কালেক্ট করি তাহলে আমার সোর্স অফ মেল হবে ইউটিউব, মানে এই যে এইটা, এই উপরের যে লিঙ্কটা এটা হচ্ছে আমার সোর্স অফ মেল। তাহলে মানে আমি মেলটা কোত্থেকে পেয়েছি, এটা সোর্সটা হচ্ছে ইউটিউব। ঠিক আছে, আর যদি আমি ফেসবুক থেকে কালেক্ট করতাম তাহলে আমার সোর্স হতো ফেসবুক। তো আমি এখন কোত্থেকে মূলত কালেক্ট করেছি, আমি ইউটিউব ফেসবুক আমার খোঁজার দরকার হয় না, আমি এই যে যে লিঙ্কটা ছিল এখান থেকে আমি কালেক্ট করেছি। তো আমি এখান থেকে যে মেলটা কপি করলাম তাহলে আমার সোর্স অফ মেল হবে এইটা, এটাই। তাই আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমি শিটে চলে যাচ্ছি। শিটে চলে যাওয়ার পরে আমি এখানে লিখবো মেইলের ঘরে আমি লিখবো মেল। উইন্ডোজ ভি চাপলে আপনারা এই ক্লিপবোর্ডটা দেখতে পারবেন। তো আমি মেলটা ক্লিক করলাম, এই মেলটা আমি পেয়েছি। আর এখানে হচ্ছে পরের এটা হচ্ছে 6 নাম্বার ঘরে হচ্ছে সোর্স। এখানে আবার আমি করে উইন্ডোজ ভি দিয়ে যে সোর্সটা আমি উইন্ডোজ ভি দিয়ে আমি এই সোর্সটা আমি এখানে লিখে নিলাম। এই হচ্ছে মূলত কাজ। আপনারা কাজটা খুব তেমন কঠিন কিছুই না, ইজি। তারপরে যদি ভিডিও সম্পর্কিত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো মেইন কাজটা হচ্ছে এটাই, আমি টিকটকের লিঙ্কটা ক্লিক করব। যদি টিকটকের মধ্যে আমার এইটা থাকে, যেমন আমি আরেকটা লিঙ্ক ক্লিক করলাম, দেখেন এখানেও কিন্তু এটা নাই, এটা নাই, কিন্তু এখানে কিন্তু আমাকে অলরেডি আরেকটা লিঙ্ক, নিচে একটা লিঙ্ক দেখাচ্ছে। তাই আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি দেখব যে এই যে দেখেন এখানে আরেকটা লিঙ্ক দেখাচ্ছে, আমি এটা ওপেন করব। আমি দেখব যে এখান থেকে কোনো আমি মেল কালেক্ট করতে পারি কিনা, ওনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে কিনা সেখান থেকে আমি মেল কালেক্ট করতে পারি কিনা। যদি না পারি ইটস ওকে, উইল বি ব্ল্যাঙ্ক। আর যদি আমি কালেক্ট করতে পারি দেন হচ্ছে আমি মেল এবং আমার সোর্সটা আমি লিখবো। সো আমরা টিকটকের লিঙ্কটা ওপেন করলাম। এখন যদি আমাদের টিকটকের মধ্যে কিছুই নাই, হ্যাঁ, কোনো লিঙ্কও নাই, এখানে মেইলও নাই, সেক্ষেত্রে আমরা যদি আমরা এক্সটেনশন ইউজ করি, সাপোজ হচ্ছে একটা এক্সটেনশন আছে ন্যানো ইনফ্লুয়েন্সার, আমি এটা লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। তো ন্যানো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি এটা বের করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে আমি টিকটকের লিঙ্কটা কপি করব। প্রত্যেকটা ব্রাউজারে হচ্ছে যে আপনার এক্সটেনশন ব্যবহার করার দরকার নেই। অনেক সময় হচ্ছে যে এক্সটেনশন ইউজ করলে লোড হতে টাইম নেয়, বা আপনার যদি ইচ্ছা হয় বা আপনার কাজের সুবিধার্থে আপনি যেভাবে ইচ্ছা করে নিতে পারেন। অনেকগুলো তো করতে পারেন, একটা তো করতে পারেন, প্রত্যেকটাই করতে পারেন, সেটা আপনার আপনার ব্রাউজার, আপনার ল্যাপটপ, পিসির উপর আপনার ডিপেন্ড করবে। তো আমি কি করবো, আমি এখানে এসেছি, আসার পরে দেখলাম যে এখানে কিছুই নাই। তো আমি এটা লিঙ্কটা কপি করব, টিকটকের লিঙ্কটা কপি করে আমি যে ব্রাউজারের ন্যানো ইনফ্লুয়েন্সারটা আমি ইউজ করা আছে, এই যে দেখেন ন্যানো ইনফ্লুয়েন্সার এক্সটেনশনটাকে আমি অ্যাড করে নিয়েছি, অ্যাড করে এটাকে আমি পিন করেছি। ওকে, পিন, এটা দিয়ে কিন্তু আমরা এই লিঙ্কে গিয়ে, যে লিঙ্ক এটাতে গিয়ে কিন্তু আমরা এটা করেছিলাম। তো এরকম যদি না থাকতো, বা আপনি যদি ন্যানো ইনফ্লুয়েন্সারটা ইউজ করেন, এখানে গিয়ে ক্লিক না করে আপনি যদি আরো ইজি ওয়েতে করতে চান, তাহলে এখানে মেসেজ অপশন আছে। ন্যানো ইনফ্লুয়েন্সার যখনই আপনি এক্সটেনশনটা ইউজ করবেন, এখানে মেসেজের চিহ্নটা আসবে, এটাতে ক্লিক করার পরে এই দেখেন মেলটা শো করতেছে। এই মেলটাই কিন্তু আমরা এখানে গিয়ে পেয়েছিলাম, সেম মেলই এখানে শো করতেছে। আমি এখান থেকে মেলটা কপি করব, কপি করে আমি শিটে বসাবো, এবং শিটের পাশে লিখে দিব আমি ন্যানো, মানে ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে আমি এটাকে কালেক্ট করেছি। ধরেন এখান থেকে যদি আমি ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে কালেক্ট করতাম, তাহলে আমি এখানে লিখে দিতাম ন্যানো, আমি এখানে লিখে দিলাম ন্যানো। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন ইউজ করার সুবিধা। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।